সরকার নির্ধারিত সময়ের মধ্যে ময়মনসিংহে ১ ছটা কামন ধানও সংগ্রহ হয়নি। আতপ ও সিদ্ধ চাল কিছুটা সংগ্রহ হলেও চুক্তি অনুযায়ী টার্গেট পূরণ হয়নি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি কারণে নির্ধারিত সময়ে ধান ও চাল সংগ্রহ করা সম্ভব হয়নি, বিস্তারিত জানাবেন। সরকার নির্ধারণকৃত যে মূল্য নির্ধারণ করা হয়েছিল ধান এবং চালের, সেই মূল্য অনুযায়ী কিন্তু বাহিরে কৃষকরা বেশি দামে ধান চাল তারা বিক্রি করার কারণে কিন্তু সরকারি গুদামে যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেদ্ধ চাল এবং ধান কিন্তু সংগ্রহ করতে পারেনি। সেই বিষয়টি হচ্ছে অন্যতম কারণ। অর্থাৎ আপনাকে একটু বিষয় বলে রাখি যে ময়মনসিংহ জেলায় কিন্তু এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেদ্ধ চালের ৩০,০০০ মেট্রিক টন। এর মধ্যে আমরা দেখেছি যে সেদ্ধ চাল কিন্তু সংগ্রহ করা হয়েছে ১৮,০০০ মেট্রিক টন। এছাড়াও আতপ চালের সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২৩০০ মেট্রিক টন, সেখানে কিন্তু ১১০০ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। একবারে ধানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ১৬,০০০ মেট্রিক টন ধান কিন্তু লক্ষ্যমাত্রা ছিল। অর্থাৎ সেই ১৬,০০০ মেট্রিক টন ধানের মধ্যে কিন্তু ১ ছটাক ধানও কিন্তু এখনো পর্যন্ত সংগ্রহ করা যায়নি। অর্থাৎ গত ১৭ই নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়ে কিন্তু ২৮ ফেব্রুয়ারি এই সরকারিভাবে ধান চাল ক্রয়ের যে সময়সীমা ছিল এর মধ্যে কিন্তু ১ ছটাক ধানও তারা ক্রয় করতে পারেনি। অর্থাৎ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছিল কেজি প্রতি ৩৩ টাকা এবং চালের দাম নির্ধারণ করা হয়েছিল ৪৭ টাকা কিন্তু প্রতি কেজিতে। এবং সাধারণ কৃষক যারা রয়েছেন তারা বলছেন যে উৎপাদন খরচের তুলনায় কিন্তু তাদের যে সরকার নির্ধারিত ধানের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু অনেকটাই কম, কিন্তু সেই বিষয়টি তারা বলছিলেন। সেই জন্যই কিন্তু সরকারি গুদামে তারা ধান দিতে অনীহা প্রকাশ করেছেন, যার কারণে কিন্তু এই গুদামগুলোতে কিন্তু ধান সংগ্রহ করতে পারেনি কর্মকর্তারা, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা অনেকেই কিন্তু দায়ী করছেন, কৃষি কর্মকর্তাদের দায়ী করছেন এবং তারা বলছেন যে সরকার যে জরিপ নেয় প্রতি বছর ধান চাল সংগ্রহের পূর্বে সেই জরিপ কিন্তু কৃষি কর্মকর্তারা দিয়ে থাকেন এবং তাদের সেই জরিপের কারণেই কিন্তু ধানের যে মূল্য নির্ধারণ করেছিল গত বছর সরকার সেটি কিন্তু অনেকটাই কম ছিল এবং চালের মূল্য নির্ধারণ ক্ষেত্রে কিন্তু একই সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু সরকারের গুদামগুলোতে কিন্তু ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হয়নি। এবং এই নিয়ে কিন্তু সাধারণ যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে খাদ্য ঘাটতির সম্ভাবনা রয়েছে। যদিও খাদ্য কর্মকর্তারা বলছেন যে দেশের বাহির থেকে কিন্তু অনেক চাল কিন্তু আমদানি করা হচ্ছে, সেই খাদ্য ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই বিষয়টি কিন্তু খাদ্য কর্মকর্তারা বলছিলেন। যদিও আমরা দেখেছি প্রতি বছর হাক ডাকে কিন্তু ধান চাল সংগ্রহ করা গেলেও কিন্তু এবছর সেটি অনেকটাই ভিন্ন। এবং কৃষক যারা রয়েছেন কৃষকরা বলছেন যে সরকার কিন্তু সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আগামীতে ধান চাল ক্রয়ে যেন তাদের লক্ষ্যমাত্রা যে হারে নির্ধারণ করা হয় সেই লক্ষ্যে যেন দামটা একটু বেশি নির্ধারণ করে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং অনেক কৃষক বলছেন যে সরকারি গুদামে তাদের ধান দিতে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হয়। অর্থাৎ যে জায়গায় গুদামগুলো রয়েছে সেই জায়গায় থেকে তাদের যে ফসল উৎপাদন হয় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে, অনেক সময় তারা কিন্তু সেই গুদামে ধান নিয়ে আসেন এবং ধান নিয়ে আসার পর ময়েশ্চার না হওয়ার কারণে কিন্তু অনেক কৃষক অনেক সময় আবার তাদের সেই ধানগুলো ফেরত নিয়ে যেতে হয়। এই যে একটি ভোগান্তি, সেই ভোগান্তির কারণেও কিন্তু অনেক কৃষক ধান দিতে পারেনি। অর্থাৎ সেই ভোগান্তি বড় বিষয় নয়, সরকার নির্ধারিত যে মূল্য সেটি ৩৩ টাকা কেজি হয়, এবছর কিন্তু ধান দেওয়া সম্ভব হয়নি। এবং কৃষকরা বলছেন যে তাদের ধান উৎপাদন করতে কিন্তু আরও অনেক খরচ বেশি হচ্ছে এবং ধান উৎপাদনে কিন্তু তাদের যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সব মিলিয়ে বলা যায় যে উৎপাদন খরচ কিন্তু কোনোভাবেই উঠছে না অর্থাৎ সরকার নির্ধারিত দামে। সেই জন্য কিন্তু গুদামগুলো একেবারেই ধান শূন্য হয়ে পড়েছে এবং ময়মনসিংহের ১৩টি উপজেলায় কিন্তু কোনো গুদামেই কিন্তু ধান কিনতে পারেনি এবং চালের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু তারা চালও কিন্তু ক্রয় করতে পারেনি। এবং এই বিষয়টি নিয়ে অর্থাৎ আমরা মিলারদের সঙ্গে কথা বলেছিলাম, মিলাররা কিন্তু সরকারি গুদামে কিন্তু তারা চাল দিয়ে থাকেন। অর্থাৎ ২২৯টি মিল কিন্তু রয়েছে ময়মনসিংহ জেলায়, সেখান থেকে কিন্তু ১৭৮টি মিলার কিন্তু এবছর তাদের সঙ্গে চুক্তি করেছেন, সরকারি চুক্তি করেছিলেন। সেই চুক্তি অনুযায়ী
অনুযায়ী কিন্তু মিলাররাও কিন্তু চাল কিন্তু তারা গুদামে দিতে পারেনি। অর্থাৎ মিলাররা বলছেন যে সরকারের যে মূল্য নির্ধারণ করেছেন চালের, সেই মূল্য অনুযায়ী কিন্তু তারা যদি সরকারকে চাল তারা যে পরিমাণ দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়েছে এবং লোকসান হয়েছে, এবং শুধুমাত্র লাইসেন্স টিকিয়ে রাখার জন্য কিন্তু মিলাররা সরকারি গুদামে বাধ্য হয়েছেন চাল দিতে, এবং তারা কিন্তু অনেকটাই লোকসানের মধ্যে পড়ে কিন্তু তারা দিয়েছেন। আমরা একজন মিলার রয়েছেন খলিলুর রহমান, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে তার সঙ্গে কিন্তু সরকারের চুক্তি হয়েছিল 345 মেট্রিক টন চাল দেওয়ার, তিনি কিন্তু সেই ক্ষেত্রে 60 মেট্রিক টন চাল কিন্তু দিয়েছেন, এবং 60 মেট্রিক টন চাল দিতে গিয়ে কিন্তু তার প্রতি ট্রাকে কিন্তু তার লোকসান হয়েছে প্রায় 50 থেকে 60 হাজার টাকা। কিন্তু এতে করে মিলাররাও কিন্তু বিপাকের মধ্যে রয়েছেন, এবং তারা বলছেন যারা চুক্তি করেছেন সেই চুক্তি অনুযায়ী কিন্তু তারা চাল কিন্তু সম্পূর্ণভাবে দিতে পারেননি, এবং মিলাররা বলছেন যে তারা অনেকেই কিন্তু লোকসানের মধ্যে পড়েছেন, এবং আগামীতে সরকার যেন সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে ধান চালের মূল্য নির্ধারণ করে সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে ময়মনসিংহে আমন ধান সংগ্রহ সম্ভব হয়নি, কি কারণে, কেন, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।